ভাই সময় তো যাইতেছে না আলী ভাই, মানে আজকে এত খারাপ লাগতেছে ধারণা বেড়া, খালি পানি পিপাসা লাগতেছে, খালি পানি পিপাসা লাগতেছে। আমার যে গতকালকে যে অবস্থা হয়েছিল, আমার মনে হয় 5 মিনিট পর আদান দিলে অবস্থা খারাপ হয়ে যেত। মানে সময় এত যাইতেছে না। গলা হুগে আহে বুঝছো, রোদ দিয়ে মানে প্রচুর গরম, বুঝলাম না কিছু। ভাই কি একটা অবস্থা, খুব কষ্ট হইতেছে। কোন আজান দিছে ভাই, আজান দিছে, আসর আজান দিছে। এই তাহলে আর অল্প একটু সময় আছে, আছে, আছে। একশো মাগরিবের নামাজ পড়ে গিয়ে এর দূর করে দেবো। ভাই করুন ভাই, এই শরীর খারাপ এর ভিতর ভাই নামাজ 100 করুন বুঝছেন, মাগরিব আর আসর একত্রই করুন। কেমনে সময় কাটে কেমনে আপনার? আমি তো সময় কাটে এলাই। এটা আছে না যে আমাদের মেহেদি আছে না, হ্যাঁ। ওর একটা নাচের ভিডিও যে অবস্থা। আরে মেহেদির কথা কন, ফেরদাউস আছে না, ফেরদাউস বলে যে একটা নাচের ভিডিও, যে গার্লস স্কুলে নাচছে না, এত ভিউ হয়েছে ধারণার বাইরা। কত করে? আরে 3 মিলিয়ন ভিউ হয়েছে। 3 মিলিয়ন। ভাই রে ভাই, আমি ওটা দেখে তো আমি আপসেট হয়ে গেছি ভাই। রোজার দিন তো এই জন্য আমি ছাড়ি না। আমি তো কম দেই, কি করবো ভাই, না দেখলে তো সময় কাটে না, দেই একটু কম দেই। যাও হয়ে যাবে। আরে কি কর, সময় কাটে না। প্রতিদিন 2টা ছবি দেখবো, 60টা মুভি দেখবো এই রমজানে, সময় তো অটোই কেটে যাবে। 2টা মুভি দেখি প্রতিদিন, বোঝেন না আপনি? ক্যাটরিনা কাইফ আছে, ভালো ভালো ইয়ে আছে, মুভি দেখে শেষ করি। আমি হলে ভারত বাংলা খেলা দেখি। ওই দেখা লাগবে না, ওই দেখা লাগবে না, ওইতে ভাই সংসারের কেন। ওয়ালাইকুম আসসালাম পয়সা রয়েছে কেন আলী? কাকা, দিন ভরে রোজা ছিলাম কাকা, শরীর ক্লান্ত কাকা। রোজা থাকলে আসরের আজান দিছে শুনতে পাও নাই? ভাবছি একসাথে পড়বো কাকা। একসাথে করবো না মানে? না, একসাথে করবো কাকা। ওই ত্রিপুরে কইলাম যে তুমি তোমরা রোজা রাখছো না? হ্যাঁ রোজা আছে। আলহামদুলিল্লাহ, রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ। তো তোমরা নামাজটা পড়বা না কেন? কাকা ওই হয়েছে কি, ওই সারাদিন রোজা থেকে হ্যাঁ, আমার দুজন শরীর খুব ক্লান্ত হয়ে গেছে। তো শরীর এখন আমরা নিয়ত করছি কি, ওই যে মাগরিবের আজান দেবে না, একচুয়ালি ইফতার পরে মসজিদে ইফতার করবো, ওই দিকে আমরা নামাজ টামাজ করি। স্যার কাকা একসাথে পড়বো কাকা, যান আপনি যান। না, এই- ইফতারি করে একত্রে 2 জায়গা পড়বো কাকা, যান। এটা তো হইতেছে না। দুই তোমরা ওয়াক্ত নামাজ রোজা একসাথে রাখছো, পড়বো। রোজা রাখছো, নামাজটা তো পড়তে হবে। করে ভাই কি একটা- তো নামাজ না পড়লে তো রোজার কোনো ভিত্তি কাকা থাকে শরীর না। খারাপ থাকলে কেমনে পড়বো আর কাকা? আমরা নামাজ পড়ছি না, আমরা জোহরে নামাজ পড়ছি না। একটা পড়ছি না কাকা, এই একসাথে আপনি নামাজ পড়েন, মুরব্বী মানুষ, যান আল্লাহ বিল্লাহ করেন। আমরা কাকা একটু এই জায়গায় থাকি কাকা, ক্লান্ত দিন থেকে। চাইতেছি কোনটা, তোমরাও চলো। না কাকা অনেক কষ্ট হইতেছে কাকা। ইফতারের সময় একত্রে ইফতারিকে আজকে বলে ভালো ইফতারি দেবে শুনছি, আপনার এই মসজিদে কাকা। তো এই মসজিদে তো আমি আসতেছি, ওই যে মুয়াজ্জিন সাহেব আসছে। আসসালামু আলাইকুম। মুয়াজ্জিন সাহেব, যুবকদের তো আমি বুঝাইতে পারতেছি না, আপনি একটু বুঝান যে নামাজের গুরুত্বটা কি রমজানে? এখানে বোঝানোর তো কিছু নাই। আপনারা তো যেহেতু সারাদিন কষ্ট করে রোজা রাখেন, এটাও কিন্তু উপরওয়ালা সন্তুষ্টির জন্যই রাখেন। আবার রোজা ওটা যেহেতু তারা সন্তুষ্ট করার জন্য রাখেন, আবার 5 ওয়াক্ত নামাজটাও কিন্তু তারা সন্তুষ্ট করার জন্য রাখতে হবে। এখন আপনারা একটা বাদ দিয়ে তো আরেকটা পালন করলে তো সন্তুষ্ট হইতেছে না। সারাদিন কষ্ট করে রোজা রাখেন, সওয়াবের জন্য রাখেন, আশা করি নামাজটা পড়বেন। নামাজ না পড়লে কিন্তু আপনার ওই রোজা থাকার কোনো মানে হয় না। কারণ কোরআনে একটা আয়াত আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কারণ প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তখন মরার পরে যখন আপনি সৃষ্টিওয়ালার সামনে হাজির হবেন, তখন কি জবাব দেবেন? তখন যদি প্রশ্ন করে যে আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখছেন, নামাজ পড়েন নাই, তখন আপনি কি জবাব দিবেন? তখন জবাব দেওয়ার মতো কোনো ভাষাই কিন্তু তখন আপনার থাকবে না। তাই কষ্ট করে রোজা যেহেতু রাখছেন, কষ্ট করে সবাই নামাজে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটাই উপরওয়ালা খুব সন্তুষ্ট থাকবেন। আসেন, নামাজ ছাড়া যাবে না ভাই, নামাজ ছাড়া যাবে না। মুয়াজ্জিন সাহেব। মিশন বেডি